সুন্দরবনে মাঝে মাঝে হারিয়ে যায় কিছু মানুষ। মাছ সংগ্রহ কিংবা মধু আহরণে অভিজাত রয়্যাল বেঙ্গল টাইগার কেড়ে নেয় প্রাণ। তারপর শুরু হয় তাদের জীবন সঙ্গীদের কঠিন আর ক্লান্তিকর লড়াইয়ের গল্প। উপকূলে নারীদের জীবন সংগ্রাম নিয়ে 3 পর্বের ধারাবাহিকে আজ শেষ পর্বে বাঘ বিধবাদের গল্প তুলে এনেছেন সহকবি ফারহানা ন্যান্সি। ছবি রিফাত আহমেদ। এই ভাষাহীন চোখে নদীর মতোই চলে জোয়ার ভাটা। এই নদী, এই সুন্দরবন 3 দশক আগে কেড়ে নিয়েছিল তার সংসার, তার প্রিয় মানুষটারে। যখন তার চোখ জুড়ে ছিল কত শত স্বপ্ন। বাসা মানুষ করতে গিয়ে, লোকের বাড়ি কাজ করতে গিয়ে কত কি যে করেছি। লোকের গোপন তো কেটে আসি, বাসার দুটো ভাতার জ্বালা করে আসি। ওই সরকার ধরো যদি আমাকে একটু পাশাপাশি দাঁড়াইতো, তাহলে আমরা আর ওই কাজটা করতে যেতাম না। যাই বাকি জীবনটুকুন আছে ঘরে কাটাইতে পারতাম। আবার এই সুন্দরবনকে ঘিরেই বেঁচে থাকার বাকিটা জীবনের কঠিন সংগ্রাম। বলছি সাতক্ষীরার শ্যামনগরের জমিরুন্নেসার কথা। বাড়ি আসতে গিয়ে মানে মাগরিবের আজান দিয়েছে, এমন সময় সংবাদ এসেছে সে লোক ভালো হয়ে গেছে। উপকূলের বাঘ বিধবাদের সব হারিয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনার গল্পগুলো এমনই। তাদের কোনো সঠিক সংখ্যা নেই সরকারি হিসেবে। এই যেমন লাভলি বেগম 10 বছরের ছেলেকে নিয়ে মানুষের বাড়িতে কাজ, নদীতে পোনা ধরা, কাঁকড়া চিংড়ির ঘেরে কাজ সবই করেছেন। বয়সের সাথে শরীরে বেঁধেছে এখন নানান রোগ। আসরের পরে বাঘে ধরেছে। যদি দুজনের সাথে গেল, সে দুজন রাত্রি বাড়ি শুয়ে, দুইজন ওই জায়গা ছিল লোক। এই ডাইন পা খাই ফেলে এলে ডাইন পা। কেউ গ্রামের লোক কোনোদিন 10টা টাকা সাহায্য করে, বাড়ির মানুষও না। বিস্কুট খাইয়ে রাত্রিরে আলো সাধ্য করে খাইয়ে একদিন কেটে গেছে। কোনোদিন এরকম খারাপ স্বপ্ন দেখিনি। পাশটা খালার বলছিস কি, খালা আমি আজকে এত বড় স্বপ্ন দেখিস কেন? এখনো খাদিজার চোখের সামনে ভাসে মানুষটাকে শেষ বিদায়ের ক্ষণ। এই তো গেল বছর হঠাৎ খবর আসে মধু সংগ্রহে যাওয়া সাহসী মানুষটা বাঘের আক্রমণে জীবনের শেষ যুদ্ধটায় হেরে গেছেন। সবার গায়ের মাথা হাত বুলি, ভালো দূরে দূরে স্তরে গিয়েছে। ছেলির মাথা হাত বলি, আব্বা আমার বলি, আমার বললো। তা আমার কেউ বলিনি যে মারা গেছে। আমি বাইরে আসি, তাও আমার কেউ বলি, শুধু কান্তি। কান্দার পরে যখন মা করলে কাছে আসলো, আমার মা আমার ছেলির কান্দা দেখি তখন ভাবলাম না আমার স্বামী মারা গে। বাড়ি যেই লাই ঢিকিতে তখন আর বিশ্বাস ইয়ের খোলে আমি পাগল হয়েছি। বাঘ বিধবাদের নিয়ে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট নামে সংগঠনটি কাজ করছে কয়েক বছর ধরে। তাদের অভিজ্ঞতাও সুখকর নয়। সুন্দরবনে যেসব জেলেরা রাজস্ব দিয়ে সুন্দরবনে যায় এবং এতদিন যাবৎ যারা বাঘের আক্রমণে মারা গিয়েছে, তাদের পরিবারকেও সন্তানদেরকেও দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের বলে আমরা মনে করি। বাঘ বিধবাদের সন্তানরা রয়েছে, তাদের শিক্ষার জন্য অবশ্যই সরকারি এবং বেসরকারিভাবে এগিয়ে আসা উচিত। প্রত্যাশা মানুষগুলো যেন হারিয়ে না যায়, আবার ট্র্যাজেডি হলে তারা যেন পায় ক্ষতিপূরণ। সুন্দরবনের যে বাঘ একদিন কেড়ে নিয়েছিল পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে, তার ছায়া যেন আজও তাড়া করে বেড়ায় এই জনপদের অসংখ্য নারীকে। বাঘ বিধবারা পুরো জীবন জুড়ে বয়ে বেড়ায় বঞ্চনা আর দীর্ঘশ্বাসের গল্প। সরকারিভাবে তাদের সহায়তার প্রতিশ্রুতি থাকলেও সেটা খুবই সামান্য আর অনেকের কাছেই পৌঁছায় না। তাই বাঘ বিধবাদের প্রত্যাশা, তাদের পুনর্বাসনে রাষ্ট্র তাদের পাশে থাকবে। ফারহানা ন্যান্সি, মুন্সিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা। দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নত এবং আধুনিক মানের ভিটামিন এ ক্যাপসুল হামের উপসর্গ ঠেকাতেও কাজ করবে। সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে কর্মসূচির উদ্বোধন করে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের কারণে হওয়া ডায়রিয়া, মারাত্মক নিউমোনিয়া বা মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে পরিচালিত কর্মসূচিতে 6 মাস থেকে
59 মাস বয়সী শিশুরা এই ক্যাপসুল খেতে পারবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্রে ক্যাপসুল দেওয়া হবে। একই সঙ্গে প্রায় 500 অস্থায়ী কেন্দ্র যেমন বাস টার্মিনাল, রেল স্টেশন এবং ফেরিঘাটে ক্যাপসুল বিতরণ করা হবে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রম পরিচালনা করবেন। নির্ধারিত দিনে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরদিন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা গ্রহণ করা যাবে। এছাড়া 12 জেলার 58টি দুর্গম উপজেলার জন্য আরও 4 দিন বিশেষ কার্যক্রম চলবে। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন এ আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি এবং আমরা অত্যন্ত আশ্বস্ত, অত্যন্ত উন্নত মানের টিকা আমরা খাওয়াচ্ছি। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে কর্মসূচির উদ্বোধন হয়েছে এবং সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মেহেদী হাসান, এর আগে আপনি শাহবাগে ছিলেন, আগারগাঁর দিকেও নজর রাখছেন, একটু বলবেন। আমরা শুনতে পাচ্ছি সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্রে ক্যাপসুল দেওয়া হবে। সেক্ষেত্রে রাজধানীতে কতগুলো স্পটে আসলে এই ক্যাম্পেইন চলছে, কি পরিমাণ অভিভাবকরা আসছেন শিশুদেরকে নিয়ে এবং কি কি লক্ষ্যমাত্রা রয়েছে আসলে এই ক্যাম্পেইনে, এটি জানাবেন আমাদেরকে। রাকিব, আপনি ঠিকই বলেছেন যে আজ থেকে বা একদিনের জন্যই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঢাকা সহ সারা দেশে তারা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে এবং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,00,000 ডোজ। এবং এর মধ্যে যেটা বলা হচ্ছে যে দুভাবে খাওয়ানো হবে। নবজাতক থেকে 11 মাস একটা ক্যাপসুল, অর্থাৎ নীল রঙের ক্যাপসুল, যেটা 40 লাখ ডোজ আছে, আর যেটা 12 মাস থেকে 59 মাস পর্যন্ত যেটা লাল রঙের ক্যাপসুল, সেটার ডোজ আছে 2,20,00,000। এটা ঢাকা সহ সারা দেশেই খাওয়ানো হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে শাহবাগে একটা কনভেনশন সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী আজকে উদ্বোধন করলেন এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর। তারপর থেকেই ঢাকা সহ সারা দেশে কিন্তু এই ভিটামিন এ ক্যাপসুলটি খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 12,000 টিকা এই ক্যাপসুল খাওয়ানোর কেন্দ্র করেছে এবং পাশাপাশি 500টি অস্থায়ী কেন্দ্র করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই যে কোনো প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা বাস টার্মিনাল হতে পারে, সেটা বাজার হতে পারে, এমন ভাসমান 500টি কেন্দ্র রাখা হয়েছে। তো এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এটা ঢাকা সহ সারা দেশে, এবং পাশাপাশি বলা হচ্ছে যে 12টি জেলার প্রায় 58টি উপজেলায় যেসব দুর্গম এলাকা আছে সেখানে 4 দিন ধরে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং বলা হচ্ছে যে এই ভিটামিন এ ক্যাপসুল সহ আরও অন্যান্য যে ভিটামিন পাশাপাশি যে টিকাগুলো আছে সেটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এখন নিয়মিত ইপিআইয়ের মাধ্যমে দেয়া শুরু করবে এবং সেটা চলমান আছে। বলছে যে এই পাশাপাশি হামেরও কিন্তু তারা যে টিকা আছে প্রতি সপ্তাহে অথবা 1 মাস পর পর কিন্তু এখন এই নতুন করে কিন্তু কিছু লক্ষ্যমাত্রা, সীমিত পরিসরের লক্ষ্যমাত্রা হামের টিকা দেওয়া হবে, সেটাও কিন্তু তারা চলমান রাখবে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, এটাও বলা হচ্ছে। রাকিব, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ পরিকল্পিতভাবে এবং জোরে সোরে ক্যাম্পেইনটি চলছে এবং আপনি তো আছেন, আপনার মাধ্যমে সে আপডেট আমরা পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন আগারগাঁ থেকে, বলছিলেন। রাজবাড়ীতে এবছর পেঁয়াজের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাননি কৃষকরা। তারা জানান উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি হয় লোকসান হচ্ছে। দাম না পেয়ে খালের পানিতে পেঁয়াজ ফেলে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। যদিও কৃষি বিভাগের দাবি উৎপাদন বেশি হয় আপাতত দাম কমেছে, সামনে বাজার পরিস্থিতির উন্নতি হবে। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে খালের পানিতে ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবছর প্রতিমন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় 1,200 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র 600 থেকে 800 টাকায়। আমার উৎপাদন যদি 50 টাকা খরচ ভাঙে, আপনি 30 টাকায় খাবার চাবেন, কোন কায়দায় খাবার চান? আমার মাথায় ধরে না। সার যেভাবে কিনছি, জনের দাম 1000 টাকা করে, পেঁয়াজ 700 টাকা করে। আপনি দেখেন বাজারের মধ্যে করবেন, লাল পেঁয়াজ 600 টাকা করে পাওয়া যাচ্ছে। কৃষকদের অভিযোগ, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে, কিন্তু পেঁয়াজের বাজার দর আশানুরূপ হয়নি। এতে লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। সারের দাম বেশি,
জোনের দাম বেশি, দানার দাম বেশি, তাহলে আমরা কোন দিক যাবো সেই কথা কন? আমার তো যাওয়ার জায়গা নাই। এইভাবে তো চাষি আসলে বাঁচে না, করার নাই কিছু, আর কি করবো আমরা? আমাদের পেঁয়াজ যেন 1500 থেকে 1800 টাকা মন করে, একটাই দাবি আমাদের। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় 30,478 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন বেশি হয়, বাজারের দাম কমেছে। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি দামের জন্য। বাংলাদেশ সরকার তো এলসি খোলেই নাই, যার কারণে পেঁয়াজ, বিদেশি পেঁয়াজও আসতেছে না। তথাপিও কিছুটা দাম বৃদ্ধি পাইলে কৃষক শান্ত থাকবে এবং কৃষক খুশি হবে। এবছর রাজবাড়ীতে প্রায় 5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সংরক্ষণাগারে প্রায় 3,75,000 মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। আল ইমরান, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।